Can I face this? Can I make it? I feel faithless, wish I could replace this. I need changes, I want কয়েকশো বছর পর আবার চলে এসেছি ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই শুভ নববর্ষ। বছরটা সুন্দরভাবে কাটুক তোমাদের, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এনজয় করো লাইফটাকে। এটা ছিল আমার বিয়ের পরে প্রথম নববর্ষ। আর এই নববর্ষের দিনটা আমরা কিভাবে কাটিয়েছি আর কোথায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে গিয়ে কী কী করেছি, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ভিউজ। আজ চলে এসেছি সন্দীপা হোটেলে। তো এখানে খাওয়ার কোয়ালিটি কীরকম আর এখানের অ্যাম্বিয়েন্সটা কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো, সন্দীপা হোটেলটা কোথায় অবস্থিত আর কোন দিক থেকে এলে তোমরা সহজেই দেখতে পাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সন্দীপা হোটেলটা কোলাঘাটে অবস্থিত, আর তোমরা পাঁশকুড়ার দিক থেকে এলে হাই রোডের ঠিক বাঁ পাশে দেখতে পেয়ে যাবে। আর যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে এটা হচ্ছে ডান পাশে পড়বে। আর সন্দীপা হোটেল যারা গিয়েছো তার ঠিক পাশেই এটা নতুনভাবে তৈরি হয়েছে, মাত্র 20 দিন হয়েছে। আর এখানের জাস্ট ভিউটা তো দেখতেই পেলে যে অসাধারণ, আর অনেক বড় এরিয়া নিয়ে এই হোটেলটা তৈরি হয়েছে। এই যে বাইরে দেখতে পাচ্ছ, এখানে বসেও তোমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়ার খেতে পারো। আমরা চলে গিয়েছিলাম একটু এসির হাওয়া খেতে, আর এখানে ঢুকে আমি তো একদমই অবাক, কারণ এখানে ডেকোরেশনটা খুবই সুন্দর। আর দেখলাম টেবিলে মগে ভর্তি জলও আছে। ইউনিক জিনিস দেখতে পেলাম, এই কাঁচের উপর সেন্সার লাগানো আছে, এটা হাত দিলে দেখো লাইটটা চেঞ্জ হচ্ছে। এই এটার আমি একটু সদ্ব্যবহার করে নিলাম। যতই বড় হই না কেন, ইসকিয়া মুভির সেই গানটা মনে আছে, দিল তো বাচ্চা হ্যাঁ জি। डर लगता है तन्हा सोने में जी, दिल तो बच्चा है जी। সব থেকে বড় ব্যাপার হলো মেনু চুজ করা, আর এটার দায়িত্ব বরাবরই আমার ঘাড়ে এসে পড়ে। তো এবারে সবাই মিলে মেনুটা পছন্দ করেছিলাম। আর তোমরাও মেনু কার্ডের সব মেনুগুলো দেখে নাও, আর সাইডে প্রাইস লেখা আছে কোন মেনুটার কোন প্রাইস। তো তোমরা আসলে পেয়ে যাবে তোমাদের সুবিধার্থেই এই ভিডিওটা আমি বানিয়েছি, পজ করে দেখে নিতে পারো। অনেক তো বকবক হলো, এবার কিছু খাওয়া যাক। তাই স্টার্টার অর্ডার করে দিয়েছিলাম ফিশ কাটলেট, যেটা একদমই গরম গরম ছিল, আর ডিপ ফ্রাই, আর এটার মাছ ভরা ছিল একদমই ঠেসে, আর সাথে মেয়োনিজ আর স্লাড দিয়ে জাস্ট অসাধারণ লাগছিল। আর খিদেও পাচ্ছিল, তো পটাপট করে এটা খেয়ে নিয়েছি। আমার তো ফিশ কাটলেটটা জাস্ট অসাধারণ লেগেছে, ফার্স্টেই বলেছি এটা আমি 5-এর মধ্যে 4 দেবো। আর তোমরা এটা যদি খেতে চাও অবশ্যই অর্ডার করতে পারো। এরপর চলে এসেছে আমাদের মেন কোর্স, আর মেন কোর্সে অর্ডার করেছিলাম 2 প্লেট মিক্স চাও, গার্লিক নান, প্লেন নান, আর চিকেন কষা, আর চিকেন দো পেঁয়াজা। সত্যি কথা বলতে খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। আর আমরা একটু বলেছিলাম চিকেন কষাটাকে ঝাল ঝালভাবে বানাতে, আর সেই রেকমেন্ড করেছিলাম সেটাই আমাদেরকে পুরো বানিয়ে দিয়েছে। কারণ না, প্রত্যেকবারই আমরা যে রেস্টুরেন্টে খেতে চাই না কেন, চিকেন কেন বলো, মটন কেন বলো, সবগুলো না একটু মিষ্টি মিষ্টি থাকে, কিন্তু এই যে বাড়ির মতো একটু ঝাল ঝাল হবে সেরকম আমরা পাই না। তাই আমরা এবারে ওই রেস্টুরেন্টে গিয়ে বলেছিলাম যে আমাদেরকে একটু ঝাল ঝাল করে বানিয়ে দেবে। এখানে স্টাফদেরও বিহেভিয়ার খুবই ভালো ছিল, সবাই পোলাইটভাবেই আমাদের সাথে কথা বলেছে, আর সব কিছু সার্ভ করে দিয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে। এবার খাওয়ার পালা। আচ্ছা, খাওয়ার আগেই তো আমি রিভিউ দিয়ে দিয়েছি, কারণ আমি খেয়ে নিয়েছি, তারপরেই ভিডিওটা আপলোড করছি। ফ্রাইড রাইসটা ভালো ছিল, কিন্তু ওর যে চিংড়ি মাছগুলো ছিল একটু শক্ত শক্ত হয়েছিল, মানে বেশি ফ্রাই হয়ে গেছে, ডিপ ফ্রাই। তো মোটামুটি আর না হলে সব খাবারগুলো ভালোই ছিল। এরপর খেয়েছিলাম গার্লিক নান, যেটা আমার বরাবরই ভালো লাগে, আর তার সাথে কম্বিনেশন করে নিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজার টেস্টটাও অসাধারণ ছিল, আর গার্লিক নানটা খুবই সফট ছিল, আর পুরো একদম বাটারে ভরপুর। খেতে জাস্ট মুখে দিতে মিলিয়ে যাচ্ছিল। আমার তো এখানের খাওয়ার খুবই ভালো, তোমাদেরকে আমি রেকমেন্ড করব তোমরা সন্দীপাতে খাও, গিয়ে জাস্ট খাও। এখন এই নতুন হয়েছে, আর এর ডেকোরেশান বলো, ভিউ বলো, জাস্ট অসাধারণ। আর বেশ ভালো হোটেলটা, না খুব ভালো। 20 দিন মাত্র হয়েছে, আমি যেই দিন গিয়েছিলাম নববর্ষের দিন। এই জাস্ট আমার খাওয়া কমপ্লিট হলো। আর রেস্টুরেন্টে এলে এই যে লাস্টে পানমৌরি আর মিষ্টিটা দেয় না, আমার বেশ ভালো লাগে। তাই দেখো না, এক গাল চিবোতে চিবোতে তোমাদেরকে কি একটা বলছিলাম। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি, আর এখানে এত সুন্দর সাজানো গুজানো, আর ভিডিও করবো না তা কখন হয়? একটা ভিডিও করেছি, দেখে নাও।
বাড়ি আসতে সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল। আর রাত্রের রাইড আমার ভালো লাগে, কিন্তু মনের মধ্যে একটা ভয়ও থাকে। শুনশান রাস্তায় অত বেশি লোকজন থাকে না। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে নেক্সট ভিডিও দেখার জন্য টাটা।